অত্যন্ত বিপদ সংকুল রাস্তা, ভাবাই যায় না। পুরুলিয়া ফরেস্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই জঙ্গলে বাঘ, হাতি, হায়না, চিতা,
সকালে হঠাৎ ধরে ডাইনোসরও দেখা গিয়েছিল। ঐতিহাসিক জমানায় বড়বাবু ভিডিও করছেন। বড়বাবু ভিডিওটা চলছে, আপনি কিছু বলুন। ওই ব্যারিকেডটা টপকা। আপনি এখন থেকে বলুন, এখন চলছে কিন্তু বলুন। নমস্কার, আমরা আন্দুল থেকে একটি টিম এসেছি উড়িষ্যার কুলডিহা জঙ্গলে প্রবেশ পথে। আপনারা দেখছেন গেটটা খুলে দেওয়া হয়েছে। গেট বন্ধ করে দেবে। আমরা জঙ্গলের মূল প্রবেশ পথের ধারে দাঁড়িয়ে আছি। আমাদের গাড়ি স্টার্ট হয়েছে। আমরা কুলডিহা জঙ্গলের পথে প্রবেশ করলাম। উড়িষ্যার কুলডিহা জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য, সেই ভয়াবহ জঙ্গল। এই গা ছমছমে পরিবেশের দিকে আমরা এগিয়ে চলেছি। আমরা ক্রমশ পাহাড়ের উপরে উঠছি জঙ্গলের দিকে এবং বিপদের রসনী সংকেত আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে তার মূল লক্ষ্যের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন কুলডিহার সেই ভয়ানক জঙ্গল, যে জঙ্গলে আসলে আচ্ছা আচ্ছা ওস্তাদের বুকের হৃদয় শুকিয়ে যায়। সেই জঙ্গল, এই জঙ্গলে আসা অতি সহজ নয়। শুধু পয়সা থাকলেই এ জঙ্গলে আসা যায় না, গাড়ি চালাতে পারলেই এ জঙ্গলে গাড়ি চালানো যায় না। এই জঙ্গলে আসতে গেলে দরকার অদম্য সাহস, একটা সিংহের মতো বিক্রম হৃদয়। আপনারা জানেন সেই সিংহের মতো বিক্রম হৃদয় নিয়ে আমাদের গাড়ি চালাচ্ছে এবং আমাদের গাড়িতে যে সওয়ারিগুলো আছে, অর্ঘ চক্রবর্তী, রাজু, টুলুদা, নিহার এবং আমি। আপনারা বুঝতেই পারছেন আমাদের মনের অবস্থাটা কিরকম। আমাদের এক পা আছে জঙ্গলে আর এক পা হাতির মুখে। আমরা বুঝতে পারছি না কোন দিকে পা রাখবো। আমরা খেয়ে নেবো, কোনো চিন্তা নেই। জঙ্গলের সেই অবৈধ দুর্গম রাস্তা আমরা এগিয়ে চলেছি। আপনারা যারা এই জঙ্গলে আসতে চান তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের মধ্যে যদি এই জঙ্গল, আমরা যত এগোবো তত আমাদের অজানা আতঙ্ক গ্রাস করবে। এই জঙ্গলের প্রতিটা জঙ্গলের রাস্তা চেনা খুবই মুশকিল। প্রতি পদে লুকিয়ে আছে বিপদ। আমাদের পিছনের গাড়িটি থেমে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা হারিয়ে ফেলেছে। যেদিকে তাকাই খালি চাকার দাগ, লাল মাটির রাস্তা এবং চাকার দাগ, আর আমরা কিছু দেখতে পাচ্ছি না। হাতির পায়ের ছাপ আপনাদের দেখাবো, সেই দৃশ্য দেখুন। দেখতে পাচ্ছেন হাতির পায়ের ছাপ। যেদিকে তাকাই শুধু জঙ্গল। কবিগুরু রবীন্দ্রনাথ তিনি এই জঙ্গল সম্বন্ধে অনেক কিছু কবিতা লিখেছেন। তাও ফিরেছে অরণ্য লাউ হে নগর, তাও ফিরেছে, তাও তাও এখানে কি হাতি আছে?
আমরা একজন দাদুর কাছে পথ জানতে দাঁড়িয়েছি। দাদু আমাদের বলছেন যে আমরা কোন দিকে যাব, ডাইনে পথে যাব না মায়ের ভোগে যাব। দাদু রাস্তা হারিয়ে ফেলেছেন। দাদু দিদিমা মনে হচ্ছে হারিয়ে গেছেন। সত্যি এই গভীর জঙ্গলে রাস্তা নির্ণয় করা খুবই শক্ত কাজ। খানিকক্ষণ আগে আমরা একটি হাতির আওয়াজ শুনতে পেরেছি। আমরা ক্রমশ গভীর জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি এবং আমরা গভীরে যাও, আরো গভীরে যাও, গভীরে যাও, আরো গভীরে যাও, এই যে গভীর জঙ্গল সম্বন্ধে আমরা যাব এখন আমাদের টুলুদার কাছে। টুলুদার কি বক্তব্য আমরা শুনবো এই অভিজ্ঞতা সম্বন্ধে। টুলুদা এবং নিহার কি বলে তাদের অভিজ্ঞতা আমরা সরাসরি আপনাদের প্রচার করব। আমি টুলুদাকে অনুরোধ করব তার বক্তব্য প্রকাশ করতে। গভীরে যাও, আরো গভীরে যাও, গভীরে যাও, আরো গভীরে যাও, এই বুঝি তল পেলে ভের হারালে প্রয়োজনে ডুবে যাও। বুকের হৃদয় শুকিয়ে যায় সেই জঙ্গল। এই জঙ্গলে আসা অতি সহজ নয়।
दोस्ती हम नहीं तोड़ेंगे तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे ये এই জঙ্গল ধরে আমরা এখন বোলেরো গাড়িতে চলেছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। প্রকৃতির এক অদ্ভুত সুন্দর নাচ এই জঙ্গল। বিশাল পাহাড়, সেই পাহাড় ধরেই আমরা চলেছি। এই পাহাড় জঙ্গলের রূপে ধরা দিয়েছে উড়িষ্যা। জানা যায় যে পশ্চিমবঙ্গের এমন কোনো জঙ্গল নেই সুন্দরবন ছাড়া এটা হার মানায় উড়িষ্যাতে। ভারতবর্ষের টোটাল জঙ্গলের 90% আছে উড়িষ্যাতে। যেমন আপনি বলতে পারেন শিমলিপাল ডিহি, তালডিহি, হ্যান্ডিহি, ট্যান্ডিহি, নানা রকম ডিহি। এবং এই জঙ্গলে নানা রকম জানোয়ার থাকে। জানোয়ার বলে ভুল হবে, কারণ তারা মানুষের চেয়ে অত্যন্ত ভালো, যেহেতু তারা এখনো পর্যন্ত আমাদের অ্যাটাক করে। মানুষ হলে এতক্ষণ আমাদের চিন্তাই করে টাকা পয়সা কেড়ে নিত, কিন্তু আমরা নির্বিঘ্নে এই জঙ্গল ধরে চলেছি আমাদের গন্তব্যে। আমরা আন্দোলনের একটি ট্যুর পার্টি, মাঝে মধ্যে দীঘা, তারাপীঠ, পুরী ইত্যাদি জায়গায় যাই বটে। সেই পুরনো জায়গায় আমরা আবার ফিরে এলাম। ঠিক আগের বছর আমরা এসেছিলাম এই জায়গাতে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আগের বছর আপনাদেরকে দেখিয়েছিলাম এই জায়গাটা। মানে এই জায়গা সম্বন্ধে যতটাই প্রশংসা আপনাদের করা হয় ততটাই কম। অপরূপ প্রকৃতির সঙ্গে পরিবেশের এই যে অপরূপ মেলবন্ধন, এই জিনিস না দেখলে বিশ্বাস করা যায় না। এই অপূর্ব দৃশ্যায়ন। আগের বার যখন এসেছিলাম ঝর্ণাটা ছিল না। আগের বছর যখন আমরা এসেছিলাম জলটা তখন জলের ফোর্স ছিল না। আমরা এন্ড পয়েন্ট পর্যন্ত গিয়েছিলাম। নামলাম মনে হয়। নিধা গামাধা নিধা 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 পমগা মগা মগা মগসনি ঝরনা ঝরঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায় রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে যায় ঝরনা ঝরঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায় রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন হেসে হেসে যায় বুঝি না আমি বুঝি যা অন্যে কেন বুঝি না এই চোখ আহা খুঁজে যা আর কেউ তা খুঁজে না কেন খুঁজে না ঝরনা ঝরঝরিয়ে জল ছড়িয়ে